পাখি মুখে করে একটা পাথর, তুই ডানাতে দুটো পাথর, ছোট্ট ছোট্ট পাথরের কোনা নিয়ে ওপার থেকে ফেলেছিল। যে কোনো বোমের থেকে ভয়ঙ্কর আকার নিয়েছিল। যেখানে যেখানে পড়েছে, মাথায় পড়েছে, মাথা দিয়ে ছিদ্র হয়ে শরীর দিয়ে নেবে জমিনে ঢুকে গেছে। জীবজন্তুর ওপরে, সৈন্যদের যার ওপরে বহন করে এসেছিল তার উপরে পড়েছে, দুটুকরো হয়ে গেছে। এক কথায় আল্লাহ ওই আবরাহা বাদশাকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ বা মিটিয়ে দিয়ে কাবা শরীফের শান মর্যাদাকে আল্লাহ পাক হিফাজত করেছে। কেউ যদি মনে করে ভারতের জমিন থেকে ইসলামকে মিশে দেবো, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে পাওয়ার আছে, আমার হাতে প্রশাসন আছে, আমার হাতে সব দপ্তর রয়েছে, আমি বলে দিই শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা ফুসকুড়ি দেবে। ওই ফুসকুড়িটা মিটাবার মতো তোমার ক্ষমতা নাই। ওই ফুসকুড়ির মাধ্যমে তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তুমি আমি মুসলমান, আমাদেরকে কিছু করণীয় নাই। আর সারা জীবনটা তুমি আমি আল্লাহর দ্বীনের জন্য কি করলাম এটা তো আল্লাহ কৈফিয়ত দেবে। মসজিদ তো খরচ করে বানালাম, নামাজও পড়লাম, ওই মসজিদে রক্ষণাবেক্ষণের জন্য কি করলাম, মাদ্রাসা তো বানালাম, মাদ্রাসায় ছেলেকে পাঠালাম, আলেম মৌলানা তো হয়ে গেলাম, ওই আলেম মৌলানা মাদ্রাসাদের নিরাপত্তার জন্য কি করলাম। এ যুবকেরা, তরুণেরা হাজার হাজার কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করলাম, কিন্তু জীবনে একবার ভাবলাম না এই মাদ্রাসা মসজিদকে বাঁচাবার জন্যে আমাদের একটা প্রশাসনিক ক্ষমতা দরকার। যদি না করি ওপর থেকে রায় আসবে, আমার মসজিদকে সিল করে চলে যাবে, ওপর থেকে রায় আসবে, আমার মাদ্রাসাকে সিল করে চলে যাবে। জায়গা যারা দেবে তাদের মধ্যে থেকে কেউ গিয়ে মিথ্যা একটা মামলা করে দেবে, বা গ্রামবাসীর কেউ একটা যে মামলা ঢুকে দেবে যে আমার জায়গা ঢুকে আছে, আদৌ তা থাকবে না, কিন্তু তোমার মসজিদ হওয়ার জন্য, মাদ্রাসা হওয়ার জন্য এটাকে সিল করে দেওয়া হবে। আর বলা হবে আগে ফাইসাল্লাহ হবে, তারপরে নামাজ হবে, পড়াশোনা হবে। ফাইসাল্লাহ হতে হতে কিয়ামত হয়ে যাবে, ফাইসাল্লাহ হবে না, আল্লাহর ঘরও খোলা হবে না। কেননা যারা ক্ষমতায় বসে আছে তারা তো সবাই আল্লাহ দ্বীনের চরম দুশমন, ঠিক না বেঠি? কখনো ভেবেছি আমরা যে সব করছি তো আল্লাহ কারে, এগুলো রক্ষা করার জন্য আমাদের একটা পাওয়ার দরকার। হ্যাঁ, আমরা শিয়ালের কাছে দিয়েছি মুরগি পালন করতে, আমরা দিয়েছি কুমিরের কাছে, শিয়ালের কাছে দিয়েছি কুমিরের বাচ্চা লালন পালন করতে, আমরা দিয়েছি বেঈমানের হাতে ওয়াকাফের দায়িত্ব, ইসলামের দুশমনের হাতে দিয়েছি ওয়াকাফের দায়িত্ব। তা সে কখনো হারামখোর আমাদের কাজে লাগে? ভাই আমার ভাষা একটু খারাপ, ভাই খারাপ লিখছেন নাকি? আচ্ছা, হারামখোর কি ভাষাই বললে আপনাদের ভালো লাগবে একটু সেটা বলেন। হ্যাঁ, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, এ জাহান্নামের কুকুর বলাতে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে কি বললে আপনাদের ভালো লাগে বলুন, সেই ভাষাটা বলছি। বলবেন তো কি ভাষা ভালো লাগতে পারে? আপনাদের কারো অসুবিধা হচ্ছে আব্বাজানদের? তাহলে একটু চেপে চেপে আসতে লাগে নাকি? একটু চেপে চেপে আসেন। আর বাইরে যেগুলো এখনো আছে যদি ওদের ঢুকার সময় হয় একটু ঢোক। আর কতদিন বাইরে থাকতে পারিস দেখা যাক না। হ্যাঁ, এখন মায়ের কবর দিবি সে জ্বালা, বাপের কবর দিবি সে জায়গা নেই। কি দুনিয়া এসে গেল। আজকে ভাবছো 10 বছর ধরে আমি চিল্লাচ্ছি না, চিল্লাইনি। আর আমি এই চিল্লানোর জন্য আমার সাথে যারা ছিল তাদের উপরে কত অত্যাচার হয়েছে বলো তো, কত জুলুম হয়েছে, কত কেস দিয়েছে আমার সাথীগুলোকে। কেন আমার সাথে তারাও 10 বছর ধরে গলা মিলাচ্ছে। এই আমার ভালোবাসার মানুষেরা, তোমরা কি মনে দুঃখ নাকি? কেস টেস খেয়ে, মারধর খেয়ে মনে খুশি, দুঃখ নাকি? মনে রেখে দিও, দুনিয়া হলো জেলখানা। দুনিয়ায় মার খেচ্ছ, আখেরাতে কামিয়াবি হচ্ছে। আর যদি বলো দুনিয়ায় খাবো না, তাহলে আখেরাতের জন্য তৈরি হও। আখেরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে 99টা সাপ হবে জালিমদের জন্য। জালিম কারা?
যারা অন্যায় করে যেমন জালিম, অন্যায় বিরোধী যারা না করে তারাও হলো জালিম। এ কি আমার বাপের কথা বলে দিলাম নাকি? হ্যাঁ, তাহলে জানতে লাগে আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণী? একটু সরাসরি দেবেন বাপ। আমাকে নিয়ে গেল ভাঙরে একটা মসজিদের ভিত দেবে বলে। আমি বললাম মাইক টাইক লাগাবি না, যাব উদাল মারবো আল্লাহ আমিন চলে আসবো। যে দিকে স্টেজ করে মাইক লেগে বসে আছে, আর জায়গাটা আবার ভাঙর, মুখ ঘুরিয়ে পালাতেও পাচ্ছি না। শুনছেন তো নাকি? একটা সেন্টিমেন্টালও ব্যাপার আছে, ছোট ভাইটার ব্যাপার আছে। কি ও তো মনে দুঃখ করবে যে আমার জন্য একটু সময় দিতে পারলেন না। সেখানে বকতে বকতে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। আবার বললো একটুখানি মসজিদের জন্য। আবার চিন্তা করলাম আল্লাহর ঘরের ব্যাপার একটু না বললে হয়? বাবা দেখে কি দিবি? এইটুকু সময়ের মধ্যে আল্লাহ কারে যাই হোক 1.5-2-3 লাখ টাকা মতো আল্লাহ কারে হয়ে গেছে। কথা বুঝে আসছে? আবার বর্তমান যে সময় ওয়াকাফ, 2-1 কথা না বললেও আবার বলবে দেখেছো, বলছে না। শুনছেন তো নাকি? ওইটাও দুটো বলতে হলো। এই সব এর মধ্যে দিয়ে বলে আপনাদের এখানে এলাম, শুধু নামাজটা পড়লাম আর আপনাদের এখানে হাজির হলাম। কথা বুঝে আসছে? বাড়িওয়ালা ভাববে যে আমার বাড়িতে 2-3 কিশমিশ আর খেজুর, কি বলে কাজু বাদাম খেয়েছে, বলবেন না? হ্যাঁ, আল্লাহ একটুখানি দিয়েছে কাজু বাদাম 2-3টে মনে, আর 2-3টে খেজুর, কি বলে কিশমিশ কালে 2টো পড়েছে। পানি গরম, এখানে পানি গরম খাওয়ারও সময় পাইনি। একটু স্বাদ দেন, তাহলে 2টো কথা বলতে পারবো, নাই কষ্ট হবে। আর গরম তো যা পড়ছে বুঝতে পারছেন তো। হ্যাঁ, আগামীতে তো আরো গরম বাড়বে। মানুষগুলো বলছে হাফ বয়েল হয়ে যাবে। ডিম হাফ বয়েল করেছেন, ওরা হাফ বয়েল টাইপের হয়ে যাবে। কি করা যাবে? গাছ লাগান, গাছ লাগান, প্রত্যেককে বলছি গাছ লাগান। এই গাছ লাগানো এটাও আমার রসুলেরই আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ লাগান, গাছ লাগান, প্রত্যেকে প্রতি বছর 10টা করে গাছ লাগান। যত বছর বাঁচবেন 10টা করে গাছ লাগান। এতে পরিবেশের ভারসাম্য ঠিক হবে, গরম দূর হবে, পানি হবে, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা শুধু কেটেই যাচ্ছি। আবার একদল মানুষ এখন বেরিয়েছে গাছ মাফিয়া। কথা বুঝে আসছে? ঝড়ে যদি একটা গাছ পড়ে, ও মাফিয়া বেরিয়ে 100টা গাছ কেটে পালিয়ে গেছে, বলছে ঝড়ে পড়ে গেছে। এসবও চলছে। ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, একটু দেখবেন চেষ্টা করে যদি ঢুকা যায়। তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম? হকের পক্ষে থাকলে বলুন জুলুম হবে, তাই তো নাকি? হকের পক্ষে জুলুম হবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কে বলছে? আমার হুজুর, আমার নবী বলেছেন 2 শ্রেণীর মানুষ। নাম্বার 1 হলো দুনিয়া জমিনে যারা অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ বা তাদেরকে আযাব জাহান্নাম দেবে। এই যুবকেরা আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? তারা অন্যায় করেনি অথচ জাহান্নামে যাবে। কারণ কি? তারা অন্যায়ের সঙ্গে মিশেছে, অন্যায়ের বিরোধী করেনি। এই জন্য আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানা হবে এত কঠিন সময়, হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। ঈমান ছাড়া নামাজ কি হবে? এর কারণটা আমি অনেক তালাশ করে দেখেছি যে কি ব্যাপার, মসজিদ ভর্তি লোক, একটাও ঈমানদার থাকবে না। একটু খুলে বলি নাকি? তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো। হাত দিয়ে যদি রুখতে না পারো,
মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ করতে না পারো, ঘৃণা অন্তর থেকে করো। এই অন্যায়ের বিষয়ে রাসূল আমার বললেন, নাম্বার 1, হাত দিয়ে রোখো। কেউ যদি হাত দিয়ে রোখে অন্যায়কে, তার ঈমান হলো 1 নম্বরে ক্যাটাগরির ঈমান। কেউ যদি হাত দিয়ে রুখতে না পারে, 2 নম্বর ঈমান হলো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যে প্রতিবাদ করবে তার হলো 2 নম্বরের ঈমান। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণাও যদি করতে না পারে, এই 3টের মধ্যে কোনোটা যদি অন্যায় দেখে না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো কি বলছি? নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করো। অন্তরও যদি ঘৃণা না থাকে, রাসূল বললেন তার ঈমান নাই। এবারে বলুন আমাদের কি সমস্যাটা হচ্ছে বলুন। আর অন্যায় 2 ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতির যে অন্যায়, এ অন্যায় করলে পাপ হয়, তওবা করলে আল্লাহ মাফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে অন্যায়টা ধর্মের ক্ষতি হয়, ও অন্যায় করলে পাপ হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায়। একটা লোক মদ খেয়েছে, ওটা নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। একটা লোক গান শুনেছে, নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। কিন্তু একটা লোক মদের দোকান করেছে, সমাজকে মদ খাওয়াতে চায়। একটা লোক গানের আসর তৈরি করেছে, সমাজকে সেই খারাপ জায়গায় নিয়ে আসতে চায়। এটা হলো ইসলামের ক্ষতি। আমি বোঝাতে পারছি তো নাকি? কেন আগামীতে একটু পরেই খুব ভয়ঙ্কর কথা হবে তো না, এই জন্য একটু বুঝিয়ে নিচ্ছি। সহ্য করতে পারবেন তো নাকি? তাহলে অন্যায় দেখলে নাম্বার 1 হাত দিয়ে রোখো। নাম্বার 2 মুখ দিয়ে প্রতিবাদ করো। নাম্বার 3 অন্তর থেকে ঘৃণা করো। যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান নাই। এবারে কথা হতে পারে, হুজুর অন্যায়ের প্রতিবাদ করলে জেল হবে। তুমি আমি কে? ইমামে আজম আবু হানিফা জেল খেটেছে। তুমি আমি কে? এমন করে ইমামে হোসাইন পাক অন্যায়ের বিরোধী করে শহীদ হয়ে গেছে। তুমি আমি কে? সাহাবা হুজুররা প্রাণ প্রিয় জানগুলো কুরবান করেছে। তুমি আমি কে? অন্যায়ের বিরোধী আল্লাহকে ভালোবাসো বলো। আল্লাহর জন্য জেল খাটতে পারবে না তো কি করতে পারবে? দুনিয়ায় যদি চুরি করে জেল খাটার জন্য, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য জেল খাটতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য লড়াই করতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য ঝগড়া করতে পারে, তুমি আমি মুসলমান দাবি করলাম, আল্লাহর জন্য হক কথা বলে যদি নির্দোষ অবস্থায় জেল খাটি, মনে রাখবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হবে। ইউসুফ নবী জেলে গেছিলেন জানেন তো নাকি? নির্দোষ। তুমি যদি হক কথা বলার জন্য যাও নির্দোষ, তুমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নতে সওয়াব পাবে। এ নওজওয়ানেরা কথাটা মনে রাখবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। 2 মুখ দিয়ে প্রতিবাদ করো। 3 অন্তর থেকে ঘৃণা করো। 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। এবারে আমি জানতে চাই, আমার ভারতবর্ষে আমাদেরই পূর্বপুরুষদের দেওয়া জায়গার উপরে আমাদেরই মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকবে, আর কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে সেগুলোকে দখল করে নিতে চাইবে। এটা অন্যায় না ন্যায়? জোরে বলুন, অন্যায় না ন্যায়? এই অন্যায়ের প্রতিবাদ তোমাকে হাত দিয়ে করতে হবে। হাতে যদি
যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে করতে হবে, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে ওই মুসলমান ঈমান নাই। ওর মুখে দাড়ি থাকতে পারে, ওর মাথায় টুপি থাকতে পারে, ও নামাজও পড়তে পারে, ও হাজিও হতে পারে, ও বেঈমান মরবে আর চির জাহান্নামী হবে। কেননা ইসলাম বিরোধী একটা চক্রান্ত হয়েছে। ঈমানের বৈশিষ্ট্য হলো এই অন্যায় বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ঈমান নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখন আমি জানতে চাই আমাদের হাতে তো রাজ ক্ষমতা নাই, তাই আমরা হাত দিয়ে প্রতিরোধ তো করতে পারছি না। তাহলে দ্বিতীয় অপশন হলো মুখ দিয়ে প্রতিবাদ করা। এই মুখ দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না? না, জোরে বলুন। বাপ যদি বলে প্রতিবাদ করবি না, মা যদি বলে প্রতিবাদ করবি না, দাদা দাদি যদি বলি প্রতিবাদ করবি না, ভাই যদি বলে প্রতিবাদ করবি না, এলাকার ছোটখাটো ছেঁচেড়া নেতাগুলো যদি বলে প্রতিবাদ করবি না, আর একটু পরে এমএলএ এমপি যদি বলে প্রতিবাদ করবি না, বা রাজ্যের সিএম যদি বলে প্রতিবাদ করবি না, বা দেশের মাথায় যে আইন তৈরি করে সেও যদি বলে প্রতিবাদ করবি না, তাহলে আপনারা বলুন এই প্রতিবাদ কি বন্ধ হয়ে যাবে? জোরে বলুন, বন্ধ হয়ে যাবে? ঈমানের নমুনা হলো যদি তুমি বন্ধ করে দাও, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো, তাহলে তোমার ঈমান আর রইল কোথায়? আর ঈমান যদি না থাকে 40 বছর না গায়ে হাওয়া লাগাবে, 50 বছর না হয় গায়ে হাওয়া লাগাবে। আর যা গরম পড়ছে গায়ে হাওয়া লাগাবারও তো রাস্তা নাই। যা জিনিসপত্র দাম বাড়ছে, ফালতু পয়সা খরচ করারও আর রাস্তা নাই। চারিদিকে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিরাপত্তায় ঘোরারও আর ব্যবস্থা নাই। আর মুসলমান নাম থাকার জন্যে সে কেমন মুসলমান পরের কথায় ভিড় মব লিঞ্চিং করে তো পিটিয়ে মেরে দিচ্ছে। কোনো জায়গাতেও তো নিরাপদ নাই, কিন্তু চুপ থাকার জন্যে দুনিয়ার লোক হয়তো জানাজা করে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে দেবে। কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাতে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি ডিসাইড করে নাও দুনিয়ার এই জেল জরিমানাকে ভয় করবে না আল্লাহ পাকের আযাবে পাকড়াও হবে। যদি আল্লাহ পাক বেশি শক্তিশালী তোমার মনে হয়, তাহলে দুনিয়ার হুকুমাতের বিরুদ্ধে, তার অন্যায় কাজের বিরুদ্ধে তোমায় কথা বলতে হবে। যদি কথা না বলতে পারো, যারা বলে তাদের কাঁধে কাঁধ মিলাও, তাদের সাথে সাথ মিলাও, তাদের ডাকেতে তোমরা ভিড় জমাও। কেননা ভিড় যত বেশি হবে আন্দোলনটা তত ভয়ানক রূপ নেবে। আমি কি ইসলামের পক্ষেই বলছি তো নাকি? না, এই মজলিসে সব কথা বলা যাবে না। এমন শুকনো মুসলমান আবার নেই তো। তাহলে অন্যায় করছে এর বিরুদ্ধে কথা বলতে হবে, তাই তো নাকি? তাহলে আন্দোলন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আবার বাংলায় নাকি আন্দোলন ব্যান্ড হয়ে গেছে। আপনারা খবর পেয়েছেন? বাংলার যিনি নেত্রী আছেন, আমাদের মুসলমানদের ভোটে যিনি ক্ষমতায় এসেছে 3বার, তিনি নিজেই স্বীকার করেছে, আমার কথা না, তিনি স্বীকার করেছে যে মুসলমানই আমাকে জিতিয়েছে। তিনি নিজেই স্বীকার করেছে, রেকর্ড আপনারা পাবেন। তাহলে আজকে বাংলায় যিনি ক্ষমতায় রয়েছেন, তিনি নাকি আবার নাকি ফতোয়া দিয়েছে ওয়াকাফ বাংলায় চলবে না, নাকি গুলোগুলি নাকি। উনার ভাষা তো মাঝে মাঝে পড়তে গেলে আর একবার ছোট থেকে পড়াশোনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আবার নাকি হুমকিও দিয়েছে শুনছি। আবার নাকি বলেছে কেউ যদি বাংলায় ওয়াকাফলে গুলোগুলি করে, মানে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে বিলটা করেছে, কেউ যদি বাংলায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে, মানে এরম দাঁড়াচ্ছে তো নাকি? বাংলায় কেউ যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে,
রাজ্য সরকার নাকি হুমকি দিচ্ছে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন তো নাকি? এখন বলুন, এই কচু পুড়াকে ভয় করবেন না আল্লাহকে ভয় করবেন? এই কচু পুড়া কচু, বোঝেন তো নাকি? হ্যাঁ, আমরাই সাপোর্ট করেছি, ওপরে উঠে বসে আছে, চারিদিকে সব পুলিশ টুলিশ রয়েছে, ভক 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 করছে। একবার ছুঁড়ে ফেলে দেন। ওই একবার কে বলেছিল না মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়? রাস্তা দিয়ে গেলে কুকুরও ঘুরে দেখেনি কি যাচ্ছে। শুনছেন তো নাকি? এর দুর্দশাটা আরো বেহাল হবে। ওদের তবুও তো সংগঠন ছিল, এ তো কচুপুড়া কিছুই নেই, লোটো দাও আর খাও, এই তো চলছে। কি গো, কষ্ট হচ্ছে নাকি? যদি কারো কষ্ট হয় ওইখানে গিয়ে আগে পানি পড়া দে। যেরকম পাগলের মতো বকেন কেন মাঝে মাঝে আমাদেরকে ভুগতে হয়? ওইখানে যাকে বুঝা কেন ও 26 আমার নবীর মাদ্রাসা, আমার আল্লাহর ঘর, আমার দিনের বিরুদ্ধে লেগেছে। শুনছেন না শোনেন নেই? হ্যাঁ, ছাড়াছাড়ি শুননে। অতএব ওর থাকতে পারে পুলিশ, থাকতে পারে পাওয়ার, থাকতে পারে অনেক কিছু, আমি জানি। ওর পাওয়ার আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? মিশরের ফেরাউন পাওয়ারের জোরে কত কি করেছিল জানেন তো নাকি? নীল নদে যখন আল্লাহ চুবাচ্ছিলেন, একবার হুশ করে উঠছে পানির ওপরে আর বলছে মুসা রে, মুসা রে, আবার করে নিচে আবার উঠছে, মানে তুফান চলছে তো। এইভাবে ডুবিয়ে 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 আল্লাহ শয়তান মেরে দিয়ে মিশরের পিরামিডে রেখে দিয়েছে, যাতে দুনিয়ার লোক এসে দেখে খোদা দাবি করলে কি হয়। শুনছেন তো নাকি? এই নমরুদ নাম শুনেছেন না? নমরুদ বলেছিল, এত বড় শয়তান, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছে। ইব্রাহিম নবীকে বলছে যে ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করবো, একটু বলি নাকি? কেন, শয়তানদের যখন কথা এসছে আগেকার শয়তানদের একটু বলতে হবে তো নাকি? হ্যাঁ বাপ, কারো কষ্ট হচ্ছে নাকি? শয়তানের যদি চালা হও, শয়তানের কষ্ট হতে পারে। যদি মোহাম্মদ রসুলের গোলাম হও, আজ কাউকে ভালো লেগেছে তো কি হয়েছে, বাপ হলেও তো কি হয়েছে, মা হয়েছে তো কি হয়েছে, মোহাম্মদ রসুলের বিরুদ্ধে গেলে বাপ মাওয়ার নয়, এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? কিসে তুমি দরদ দেখাচ্ছ? সিদ্দিক আকবর আর আব্বার নাম আবু কুয়াফা। শুনছেন? এখন একটা জায়গায় কথা হচ্ছে, হতে 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 আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মন দিয়ে শুনবেন, আমি সেই খুন আমার শরীরে আছে, সেই খুন আমাদের শরীরে আছে। একটা জায়গায় কথা হচ্ছে আর হুজুর পাকও এসেছেন, আল্লাহর নবী বসলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এটা আবু বকর সিদ্দিক দেখেননি। বাপের সঙ্গে একটা কথা নিয়ে কাটাকাটি হচ্ছে, বিষয়টা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বাপকে বোঝাচ্ছে, আব্বা আপনি আমার নবীর বিরুদ্ধে বলবেন না। শুনছেন তো নাকি? আপনি আমার নবীর বিরুদ্ধে বলবেন না। আর এই কথা হতে হতে এইদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এসে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক উঠে এক চড় মেরে দিয়েছে।